নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে হচ্ছে পাঙ্গাস মাছের তেল ঝাল। পাঙ্গাস মাছ অনেকে আপনারা হয়তো চিনেন, আবার অনেকে পাঙ্গাস মাছ খেতেও চান না, একটা গন্ধ বেরোয় বলে। আর তেলযুক্ত মাছ বলে অনেকে এটাকে এড়িয়েই চলে, কিন্তু আমিও এড়িয়ে চলি, আমরাও কম খাই। কিন্তু বাজারে হঠাৎ করে পাঙ্গাস মাছটা পাওয়া গেল, তো পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। তো ভাবলাম যে কি করব, তাই পাঙ্গাস মাছ সাধারণত একটু মশলা বেশি দিয়ে যেরকম মাংস রান্না করা হয় ঠিক সেইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ওর যে গন্ধটা বেরোয় না, পাঙ্গাস মাছের সেই গন্ধটা বেরোয় না, আর খেতেও বেশ ভালো হয়। তো আমি ভাবলাম অনেক বছর হয়ে গেল খাইনি, পেয়েছে, ঠিক আছে রান্না করে নিই, একটু দেখা যাক, চেষ্টা করছি। আজকে কীরকম টেস্ট হবে জানি না, তবে মাংসের মতন করার চেষ্টা করলাম। এবার আপনারা একবার বানাবেন যদি ভালো লাগে। এই দেখুন, পাঙ্গাস মাছটাকে, বড় সাইজের পাঙ্গাস মাছ ছিল, ওই 250-350 মতো মাছ। এটা ভালো করে কেটে তো এনেই ছিল বাজার থেকে। একটু হলুদ আর নুন দিয়েছিলাম, তার সঙ্গে সর্ষের তেল দিয়েছিলাম, আর এই কিছু উপকরণ কেটে নিয়েছি। দেখুন, ডুমো ডুমো করে কাটা আলু। এবার কড়াইটাকে খুব ভালো করে তাপাতে হবে। আর এই মাছটা ভীষণ ফাটে, সেই ভয়ে ভয়ে আমি আছি, গায়ের মধ্যে ছিটলে আর রক্ষা নাই, পুরো মুখের নকশা বদলে দেবে, এত ফাটে। তো এই জন্য আমি অনেকক্ষণ ধরে সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। সর্ষের তেলটা দিলে ফাটাটা অতটা হয় না আর কি। আর একদম প্রস্তুতি নিয়েই আছি যে ফাটবে আর আমি দূরে সরে যাব। তো বসিয়েছি, যাই হোক, সর্ষের তেল দেওয়ার জন্য। এখনও তো ফাটেনি, ছাড়ছি পরপর। আজকে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে আর একটু লেবুর রসও দিতে পারেন, স্বাদটা আরও ভালো লাগে। পরপর মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। আসলে মাছটার গাটা তো প্লেন, আঁশবিহীন মাছগুলো একটু ফাটে তেলে দিলে, যে কোনো আঁশবিহীন মাছ। তো এটা ওর মধ্যেই পড়ে, আঁশবিহীন মাছ। এবার মাছগুলো দেখুন ভালো করে এক পিঠটা ভাজা আছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দুপাশটাই লাল লাল করে ভাজা। মাছগুলোর থেকে ভীষণ তেল বেরোয়। হ্যাঁ, এবার মাছগুলোকে আমি পরপর তুলে দিচ্ছি। এবারে আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে ছেড়ে দিলাম। আলুগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো আপনারা লম্বা করেও কাটতে পারেন, আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি। এবার একটু রং হওয়ার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুনের ছিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা থেতো করে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে বেশ ভালো গন্ধ উঠে এসছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খুব ছোট ছোট করে কেটেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজটাও একটু ভাজা, খুব ভালো করে ভাজা 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 করে নেব। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এখানে। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কারণ পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ আছে, এটা ভালো করে। এরপর আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোর কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে দেখুন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিক্সড করতে পারি, সেই জন্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মশলাটাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে। এই দেখুন, এটা একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। একদম পুরো মাংসের মতন হবে, এটা খেতেও হবে আর দেখতেও হবে একদম লাল লাল, যেরকম মাংস রান্না করি আমরা ঠিক সেই রকমই হবে। ভালো করে কষাতে হবে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসছে মশলা থেকে, আর রঙটাও বেশ ভালো বেরিয়েছে। এইবারে আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু অল্প চিনি দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। একটু ব্যালেন্সটা করার জন্য একটু চিনি অল্প মতো দিলাম। এবার আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোটা হয়ে গেছে। এইবারে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। আমি এখানে কাঁচা জল দিলাম, এখানে আপনারা যদি গরম জল করে দেন তাতে সেক্ষেত্রে আরও ভালো হয়। দিয়ে জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আপনারা যেরকম জলটা রাখবেন, গায়ে মাখা রাখলে একটু কম দেবেন, আর একটু পাতলা রাখলে ঝোল ঝোল করলে সেরকম দিবেন। এবার ঢেকে রেখেছি। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা কমে এসছে, আর রঙটাও কি সুন্দর উঠেছে দেখুন। এবার মাছগুলোকে এখানে আমি ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিলাম। দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে, মাছগুলোর মধ্যে ঝোলটা ভালো করে একদম মিশে গেছে। এবার গোটা কিছু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর দেখুন গরম মশলা দিয়ে দিলাম।
একদম পাঙ্গাস মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দিন, দারুণ লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই বানাবেন। পাশে